হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাভিয়া কিচেন। আজকে আমি তোমাদের সাথে আমার খুব পছন্দের একটি খাবার রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে কাঁকড়া ভুনার রেসিপি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নদীর ছোট কাঁকড়াগুলো ভুনো করার রেসিপি। তো চলো মূল ভিডিওতে চলে যাই। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এই যে জীবন্ত কাঁকড়াগুলো, এগুলোকে কেটে আমরা এখন রান্না করব। এগুলো সব নদী থেকে ধরে আনা হয়েছে। তো চলো এবার তোমাদেরকে কাটার প্রসেসটা দেখিয়ে দিই। খুব ভালো হয় তোমরা যদি ভিডিও দেখি প্রসেসটা শিখে নাও। প্রথমে পা দুটো ধরে টেনে ছিঁড়ে ফেলতে হবে, এরপরে পিঠের খোসাটা, এরপরে সাইড থেকে পাগুলো কেটে মাঝখান থেকে ভাগ করে নিলেই কাঁকড়া কাটা হয়ে যাবে। কাঁকড়াগুলো আমাদের একজন মামি আমাদেরকে কেটে দিয়েছে। আমি নিজেও কাঁকড়া কাটতে পারি না, এটা খুব রিস্কের কাজ। আমার হাত কেটে দিয়েছিল কাঁকড়া তার ধারালো নখ দিয়ে। তো দেখতেই পারছো মামি কিভাবে কাঁকড়াগুলো কাটছেন। শুরুতে পা দুটো ছিঁড়তে হবে, এরপর পিঠ থেকে মোটা খোসাটা আলাদা করতে হবে, এরপর লেজ কেটে দুই সাইড থেকে পা কেটে মাঝখান থেকে ভাগ করে নিলেই হয়ে যাবে। তো সবগুলো কাঁকড়া কাটা হয়ে গেছে। এবার খুব ভালোভাবে এটাকে মাছের মতো কষলে কষলে ধুয়ে নেব। আমি আজকে এই রেসিপিটাতে আমার নিজস্ব রেসিপি শেয়ার করছি। আমি যেভাবে আসলে রান্না করি আমি ঠিক সেভাবেই এটা শেয়ার করেছি আজকে। আমার কাছে এভাবে রান্না করলেই খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কাঁকড়াগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এবার রান্না করার পালা। আমি যেহেতু এখন গ্রামে আছি তাই আমি এটাকে মাটির চুলায় রান্না করব। প্রথমেই আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব তেলের ওপরে। এরপর দিয়ে দিলাম আদা রসুন জিরা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ, মরিচ গুঁড়ো দিয়েছি আমি 3 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ। এরপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পানি। এবার ধীরে ধীরে জাল করে আমি পানিটাকে একদম শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ বলক চলে আসছে। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। ধীরে ধীরে পানিটা শুকিয়ে গেছে আর আমার কাঁকড়া ভুনাটাও একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা দেখতেই অনেক লোভনীয়, খেতেও দারুণ ছিল। এবার এটাকে চুলার থেকে তোলার আগে আমি এর উপর ছড়িয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। চুলা থেকে তুলে নিয়ে আমি এবার এটাকে একটি প্লেটে সার্ভ করেছি। এত মজা হয়েছিল খেতে যেটা বলার মতো না। আশা করছি আমার রেসিপিটি ফলো করে তোমরা নিজেরাও ঘরে এই কাঁকড়া ভুনার রেসিপিটি ট্রাই করবে। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এভাবেই আমার পাশে থাকবে। টাটা।